এবার কুসুমের সঙ্গে পান্তাকে থাকার অনুমতি দিল ইন্দ্রাণী। কুসুম ধারাবাহিকের প্রতিদিনের আপডেটগুলো পেতে হলে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে মীনাক্ষী যখন ইন্দ্রাণীকে সব কিছু বলে দেয়, ইন্দ্রাণী বলে যে আমি জানতাম যে পান্তা কুসুমের সঙ্গে থাকে, কিন্তু আমি কখনো সেটা জিজ্ঞাসা করিনি। ইন্দ্রাণী গাঙ্গুলির চোখে কোনো কিছু ফাঁকি দেওয়া যায় না। তখন এই কথা শুনে আয়ুষ্মান আর ঈশান খুব খুশি হয়। আয়ুষ বলে যে মা তুমি জানতে? ইন্দ্রাণী বলে যে হ্যাঁ আয়ুষ, আমি জানতাম যে পান্তা কুসুমের সঙ্গে থাকে, কিন্তু কুসুম যেহেতু আমাকে মিথ্যা কথা বলেছে তাই আমি কুসুমকে শাস্তি দিতে চাই। কুসুম তুমি আগামী 7 দিন কোনো রান্না করবে না, আমরা তোমার হাতে রান্না খাবো না। এই কথা শুনে কুসুম খুব অবাক হয়ে যায়। তখন ঈশান এসে বলে যে মা, কুসুম যদি সামান্য মিথ্যা কথা বলা এই শাস্তিটা পায় তাহলে কাকিমণি কী শাস্তি পাবে? কারণ কাকিমণি তো পান্তাকে চুরি করে অন্য লোকদের হাতে বিক্রি করে পান্তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, তাহলে এটার কি শাস্তি হবে? তখন এই কথা শুনে ইন্দ্রাণী বলে যে কি বলছিস তো এসব? তখন ঈশান বলে যে হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। আমি আর কুসুম পান্তাকে রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে এসেছি সেই গুন্ডাদের হাত থেকে। আসলে এটাই চায়নি কাকিমণি। কাকিমণি চেয়েছিল যে পান্তাকে মেরে ফেলে পান্তার ডেড বডি যেন কুসুমের সামনে আসে, যেটা দেখে শঙ্কর কাকা, ঘন্টু আর পান্তা, কুসুম সকলেই যেন পান্তার জন্য কান্নাকাটি করে। কিন্তু আমরা ঠিক সময় পান্তাকে খুঁজে পেয়ে গিয়েছিলাম, তাই পান্তার ওরা কিচ্ছু করতে পারেনি। এটার জন্য কাকিমণির কী শাস্তি হবে? মা তখন ইন্দ্রাণী বলে যে ছোট, তুই এতটা নিচে নামতে পারলি? তুই একটা অবলা জীবের উপরে এরকমভাবে শেষ করে দিতে চেষ্টা করেছিলি? তুই এরকম একদমই ঠিক কাজ করিসনি, তুই অনেক বড় একটা ভুল কাজ করে ফেলেছিস ছোট। তখন মীনাক্ষী বলে যে এখন কী হবে? তাহলে দেবলীনা না ফেসে আমাকে ফাঁসিয়ে দিল, এবার তো দেবলীনার নামটা বলতে পারবো না। তখন দেবলীনা মনে মনে বলে যে যদি মীনাক্ষী আন্টি আমার নামটা বলে দেয় তখন কি হবে? তাহলে তো আমি ধরা পড়ে যাব। কিন্তু মীনাক্ষী দেবলীনার নাম বলে না, মীনাক্ষী নিজের উপরেই সমস্ত দায়ভার নিয়ে নেয় এবং মীনাক্ষীকে কঠিন শাস্তি দেওয়া হয়। এদিকে কুসুম ও পান্তাকে একসাথে রাখতে বলায় কুসুম খুব খুশি হয়ে যায় এবং সে খুশি খুশি মনে হাসতে থাকে। তো বন্ধুরা, পরের আপডেটটি জানতে হলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর নতুন নতুন এরকম কুসুম ধারাবাহিকের আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।